হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। হ্যাঁ, আজ আরেকটা মোটিভেশন দিয়েই আমি আমার ভিডিও স্টার্ট করব। যে ছেলেটা ডাব্লিউবিসিএস মাত্র প্রিলিমসে কোয়ালিফাই করার পর মেন্সে গিয়ে অল্পের জন্য ফেল হয়ে যায়, অল্প কাট অফের জন্য ফেল হয়ে যায়, সেই ছেলেটা আজ নিজের পায়ে দাঁড়িয়ে একটা সরকারি স্কুলের টিচার। এটাই তার কাছে গর্ব হওয়া উচিত, এটাই তার কাছে বড় মনে হওয়া উচিত। আমি যখন আজ কলেজ যাই, আমি যখন আজ পাড়া প্রতিবেশীদের দিকে তাকাই, তখন তারা আমাকে নিয়ে গর্ব করে, বলে ওই দেখ, ওই যে একটা পাড়ার রত্ন যাচ্ছে। ব্যাস, এটাই আমি চেয়েছিলাম, এটাই আমার কাছে সাকসেস। আজ তো বলতে পারবো আমার কাছে একটা সরকারি চাকরি আছে, বলতে পারবো তো? হ্যাঁ। আর যদি এই চাকরিটা আমি ছেড়েও দিই, যদি এটা আমি লিভও করি, মানে যদি এটা ছেড়েও দিই, তাহলে আমি আমার স্টুডেন্ট পড়াবো, আবার কি আছে? আমি যদি মনে করি এই চাকরি করবো না, তাহলে কি আছে, আমি তো স্টুডেন্ট অঢেল আছে পড়াবো। ব্যাস এই, আমি এখন স্টুডেন্ট যে চলে আসছে তাদের আমি জায়গা দিতে পারছি না আর। এখন বলছি ভাই তোরা যা, স্কুল টিচার শুনে তো স্টুডেন্টও আসতেই চায়, প্রচুর স্টুডেন্ট আসতে চায়, প্রচুর স্টুডেন্ট। আমি তো জায়গা দিতে পারছি না ওদেরকে, বলছি না আমার পড়াশোনা রয়েছে, আমি এত স্টুডেন্ট নিতে পারবো না। তাহলে বলছি, আগে নিজেকে সিকিওর করো, বি সাকসেস ইন ইয়োর লাইফ। যে নিজের সাকসেসকে একবার লক্ষ্য করে তোলে, কোনো বাধা, কোনো ভয়, কোনো বিপদ, কোনো আপদ তাকে থামাতে পারে না। আর যদি আমি থেমে যেতাম, আর যদি মনে করতাম একটা সিজোফ্রেনিয়া হয়েছে, তাহলে আজ আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। সামান্য একটা সিজোফ্রেনিয়া তো দূর করো, হাঁটাও। ঋত্বিক রোশন, যাকে ডাক্তার বলেছিল সে কোনোদিনই অসুস্থ অবস্থা থেকে ঠিক হতে পারবে না, এবার সে আজ বড় অভিনেতা হয়ে দাঁড়িয়েছে। টমাস আলভা এডিসন অসংখ্যবার ভুল করেছিলেন, অসংখ্যবার ভুল করে করে তিনি বাল্বের মতো জিনিস আবিষ্কার করে গেছেন। তাহলে আমি এটাই বলতে চাই, হ্যাঁ ভুল করো, আবার ভুলটাকে শুধরানোর চেষ্টা করো, একসময় সাকসেস আসবে তোমার হাতে। টাটা, বাই বাই, ভালো থেকো। ইউটিউবে আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, ততক্ষণ টাটা, বাই বাই।